দীর্ঘ ৭.৫ মাস রেবতী নক্ষত্রে রাহুর অবস্থানের পর আগামী ৫ই জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পরবর্তী নক্ষত্র তথা উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। আর এই গোচরের পরিবর্তনে আগামী ৭.৫ মাস প্রত্যেকটি রাশির জীবনে কি প্রভাব নিয়ে আসবে আসুন জেনে নেব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী ৭.৫ মাসের জন্য রাহু মীন রাশিতে নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ রেবতী নক্ষত্র থেকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী ১৬ই মার্চ ২০২৫ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উত্তর ভদ্রাপদ নক্ষত্র থেকে পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই আসুন জেনে নেওয়া যাক এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। প্রথমে আমরা জেনে নেব রাহু আসলে কি। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু হলো একটি ছায়া গ্রহ। রাহু আমাদের জীবনে ইলিউশন, অ্যাম্বিশন, ডিজায়ার, ফরেন ইনফ্লুয়েন্স ইত্যাদি নিয়ে আসে। অন্যদিকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রের অধিপতি হলো শনিদেব এবং এই নক্ষত্রের কারকতা হলো নতুনভাবে কিছু তৈরি করা, অর্থাৎ রিস্ট্রাকচার, ডিসিপ্লিন, অ্যাম্বিশন এবং হিডেন পোটেনশিয়ালের বিষয়টিও দেখা হয় শনিদেবের এই নক্ষত্র অনুযায়ী। তাই আগামী ৭.৫ মাস রাহু এবং শনিদেবের নক্ষত্র উত্তর ভদ্রাপদের মধ্যে একটি সমন্বয় সাধিত হবে দ্বাদশ রাশিচক্রের শেষ যে রাশি অর্থাৎ মীন রাশিতে। জলতত্ত্বের রাশি হলো মীন রাশি আর এখানেই কিন্তু রাহু উত্তর ভদ্রাপদ নক্ষত্রে অবস্থান করবে। আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামী ৭.৫ মাস রাহুর নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। দ্বাদশ রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট এবং আপনার রাশির অধিপতি হলো চন্দ্রদেব এবং আপনারা চন্দ্র রাশির সাপেক্ষে এই ভিডিও দেখবেন। কর্কট রাশির সাপেক্ষে রাহু আগামী ৭.৫ মাস তার নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ রেবতী নক্ষত্র থেকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করে আগামী ১৬ই মার্চ ২০২৫ পর্যন্ত অবস্থান করবে। প্রথমে আমরা জেনে নেব নবম ভাব সংক্রান্ত বিষয়। নবম ভাব থেকে আমরা সাধারণত বিচার করি দূর ভ্রমণ, উচ্চ বিদ্যা, সেই সাথে আধ্যাত্মিক বিষয়, কালচারাল বিষয়। তাই রাহুর এই গোচরের পরিবর্তনে প্রথমত আপনাদের মনের অভ্যন্তরের বিভিন্ন ইচ্ছা এবং গোলকে পূর্ণ করতে পারে। রাহু আপনার মনের ইচ্ছাকে অনেকটাই বাড়িয়ে দেবে, আপনার অ্যাম্বিশনকেও অনেকটা বাড়িয়ে দেবে। এই সময় ভ্রমণ, উচ্চ বিদ্যা, আপনার জীবনের নতুন দর্শনের আবির্ভাব ঘটতে পারে, নতুন কালচারের সঙ্গে আপনি মিশতে পারেন। দ্বিতীয়ত আনকনভেনশনাল অ্যাপ্রোচ। রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে বিশেষত নবম ভাবে দীর্ঘ ভ্রমণ এবং সেই সাথে নতুন কিছু শেখার যোগাযোগ তৈরি হতে পারে, আর যা কিনা প্রথাগত চিন্তাভাবনা থেকে একটু আলাদা। যে ট্রাভেলের এক্সপিরিয়েন্স আপনি করবেন তা কিন্তু প্রথাগত ট্রাভেলের মতো নয়, বা যে শিক্ষা আপনি গ্রহণ করবেন তা কিন্তু প্রথাগত নাও হতে পারে। তৃতীয়ত এই সময় আপনার মধ্যকার শক্তির বিষয়ে আপনি অনুভব করবেন, অর্থাৎ হিডেন পোটেনশিয়াল সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনার অভ্যন্তরে যে ট্যালেন্ট রয়েছে বা এবিলিটি রয়েছে, যে ক্রিয়েটিভিটি রয়েছে, সেগুলো আপনি বুঝতে পারবেন। আপনার ইনটিউশন পাওয়ার বা স্পিরিচুয়াল গ্রোথ সংক্রান্ত বিষয়েও আপনি ওয়াকিবহল হবেন। পরবর্তী যে বিষয় তা হলো চ্যালেঞ্জ এবং ডিলে। রাহু যেহেতু ইলিউশন এবং অবস্টাকেলের গ্রহ, তাই ইলিউশন এবং বাধা আপনাকে কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলতে পারে, বা যে কাজটি যে সময় করতে চাইছেন কোনো না কোনো কারণে দেরি করিয়ে দিতে পারে। তাই সে বিষয়ে আপনাকে অবশ্যই আগে থেকে সতর্ক হতে হবে। আর তা না করতে পারলে আপনার গৃহস্থ জীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার এডুকেশনাল প্ল্যান বা আপনার ট্রাভেল প্ল্যান সংক্রান্ত বিষয়েও কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। কর্কট রাশির সাপেক্ষে নবম ভাবে যেহেতু রাহু অবস্থান করছে এবং শনিদেবের নক্ষত্রে, প্রথমত আপনার ইমোশনাল কানেকশন বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার ইমোশনাল লেভেলকে অনেকটা বাড়িয়ে তুলতে পারে। আপনি প্রতিটা ক্ষেত্রে আপনার ফিলিং এবং ভ্যালুকে
বোঝার চেষ্টা করবেন। এই সময় ইনটিউশন পাওয়ার অপেক্ষাকৃত বৃদ্ধি পাবে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের ইনটিউশন পাওয়ার বৃদ্ধির কারণে অনেক আগে থেকে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। এই সময় নেগেটিভ থট থেকে আপনাকে দূরে থাকতে হবে, কনফিউশন থেকেও আপনাকে দূরে থাকতে হবে, কারণ রাহুর গোচরের পরিবর্তনে কিছুটা কনফিউশনের মধ্যে ফেলে দিতে পারে। এই সময় সেবা সংক্রান্ত বিষয়ের প্রতি আপনার আকর্ষণ বৃদ্ধি পেতে পারে, তাই সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। তাছাড়া এই সময় শিক্ষা বা ভ্রমণ সংক্রান্ত বিষয়েও আপনি এই কাজ করতে পারেন। পরবর্তী যে বিষয় তা হলো সেন্সিটিভিটি টু ক্রিটিসিজম। কর্কট রাশির জাতক জাতিকাদের যেহেতু সেন্সিটিভিটি অনেকটা বেশি এবং অপরে যদি আপনার প্রতি ক্রিটিসাইজ করে তাহলে মানসিক দিক থেকে আপনি কষ্ট পেতে পারেন। তাই মনকে শক্ত রাখতে হবে এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে। নিজের কাজের প্রতি আরো বেশি খেয়াল রাখুন এবং নিজের ফিলোসফির প্রতি বা দর্শনের প্রতি বিশ্বাস রাখুন। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আপনার পার্সোনাল গ্রোথ এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে। নতুন কালচার বা নতুন স্পিরিচুয়াল প্র্যাকটিসের প্রতি আপনার আগ্রহ বাড়বে। আপনার ইমোশনাল গ্রোথ এবং ইনটিউশন গ্রোথ আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তবে সতর্কতার ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই সদা সর্বদা সজাগ থাকুন। অপরের কথা খুব বেশি কানে না নেওয়াই উচিত। ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে দূরে রাখুন। আলাপ আলোচনার মাধ্যমে প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্ত নিন। এছাড়া বেশ কিছু টিপসের কথা আপনাদের বলবো যে প্রতিটা ক্ষেত্রে ফোকাস অন গ্রাউন্ডিং ইওর আইডিয়া। রাহুর যেহেতু নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে, তাই প্রতিটা ক্ষেত্রে আপনি ফোকাস রাখার চেষ্টা করুন। একটা নির্দিষ্ট প্ল্যান ওয়াইজ এগিয়ে গেলে সফলতা আসবে। দ্বিতীয়ত, এম্বার্স ইওর ইনটিউশন। কর্কট রাশির সাপেক্ষে রাহুর এই গোচরের পরিবর্তনে আপনি আপনার ইনটিউশন পাওয়ারকে কাজে লাগান। বিশেষত আপনার ট্রাভেল, এডুকেশন বা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ইনটিউশন পাওয়ারকে কাজে লাগালে অনেক বেশি সফলতা পাবেন। এবং তৃতীয় যে টিপসের কথা বলবো, প্র্যাকটিস ওপেন কমিউনিকেশন। আপনার মনের মধ্যকার যে আইডিয়া তা মানুষের সঙ্গে শেয়ার করুন, আর সেই আইডিয়াকে আপনি আপনার জীবনে প্রয়োগ করুন। কোনো রকম মিস আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যাবেন না এই রাহুর নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে, আর তাহলে দেখবেন আপনার জীবনে অবশ্যই সফলতা বয়ে নিয়ে আসবে। তাছাড়া এই সময় শনির ঢাইয়ার প্রভাব চলছে। পুরানো যে সমস্ত বিশ্বাস, সেই বিশ্বাস থেকে একটু বাইরে বেরিয়ে আসুন। যেহেতু অষ্টম ভাবে শনিদেব এখন বক্রী অবস্থায় রয়েছে, তাই নিজের বুদ্ধির প্রতি অবশ্যই একটু সচেতন থাকুন। এই সময় দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করুন, শিবলিঙ্গে শীতল জল অর্পণ করুন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন প্রত্যহ 108 বার করে। আর তাহলে রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।